দেখুন, পীর ওলি গাউস কুতুব নাউজুবিল্লাহ এদের বরকত হাসিলের উদ্দেশ্য হাত পাও টিপে দাও। কেন দেবে? আমার যদি হাত পা টিপতে হয় তাহলে আমি মেয়ে মানুষ, মনে করেন আমি আমার মায়ের হাত পা টিপে দেবো। আমি মনে করেন ছেলে মানুষ, আমি আমার বাবার হাত পা টিপে দেবো। এখানে আমি হাত, আমার এই হাতটা আমার বাবার হাত পা টিপার জন্য হবে। রাখেন আপনার পীর, পীরের কাছে পীর, আমি পীর শব্দটাই মানি না। আমি মানি কি, আমি কিছু বুঝি না কোরআন, আমি কোরআন এবং হাদিস মানি। আমি পীর দিয়ে কি করব? আমি পীর বলতে এটুকুই বুঝি, আমি এলেম অন্বেষণ করার জন্য যেটা বুঝি না, আমার বাড়ির দরজায় মসজিদের ইমাম সাহেব, এটা বুঝি না, এটা বুঝি না, নিয়ে যাবো যে ইমাম সাহেব বা ভাই আপনি আমাকে একটু একটু বুঝিয়ে দেন। আমার কিছু খাওয়াইতে মন চায়, বাপ মারে খাওয়ানোর পর মসজিদের ইমাম সাহেবের ভালো লাগছে একটু কিছু খাওয়াবো, সুন্নাত এটা। কিন্তু আমি বেদানা, নাশপাতি, আপেল, কমলা এগুলো নিয়ে যাবো পীরের দ্বারে? ও তো বসে রয়েছে খাওয়ার জন্য, খাওয়ার ধান্দায়। ওই পীরকে আবার সেজদাও দিতে হয়। সে গোসল করছে, গোসল করার পর এই মাথা থেকে পানি ঢালার পর লজ্জা মজ্জা বিভিন্ন জায়গায় পায়খানা রাস্তার উস্তা দিয়ে পানি বাইরেছে, এই পানি বোতল ভরিয়া বরকতের উদ্দেশ্য করে হাসিল করে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে তারপরে কিনা খাইতেছি। সি সি সি, কত নিচ আমাদের চিন্তাধারা। মাজার, আমি মনে করি জুলাই আন্দোলনের পরে অনেকগুলা মাজার ভাঙ্গা হয়েছে। আমার মন চায় যে বাংলাদেশের তৌহিদি জনতা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে উঁচু কবরগুলা, মাজারগুলা ভেঙে দেওয়ার জন্য, আমি মনে করি বাংলাদেশটার কোথায়ও একটা মাজারও থাকা উচিত নয়। এগুলা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম, হাজার হাজার শত শত সাহাবায়ে কেরাম, যাদের পায়ের ধুলা, জুতার পায়ের নিচের ধুলা সমানো আমি এই তুফাইল আহমদ না, তাদের কবরগুলার কোন রকম একটু চিহ্ন আছে মাত্র। আর সেখানে আমরা গাউস কুতুব নাউজুবিল্লাহ এডি কইয়া এরকম বড় বড় এই উপরে সামিয়ানা টাঙ্গায় টুঙ্গে কি সুন্দর করে থুয়া দিছি, আর আমি যাই আবার সেজদা দিই। সি সি, নাউজুবিল্লাহ। থু, কেন সেজদা দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো লোক এখনো পৃথিবীতে আসে নাই। তাকেই আমরা সেজদা দিই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন আল্লাহকে, আমরা সেজদা দেব আল্লাহকে। আমি এই বাড়ির দরজার তথাকথিত পীর, তাকে কেন সেজদা দিতে পারবো? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শিরক বেদাত কুফরি মুক্ত থাকবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। শিরক বেদাত কুফরি যেই মাদ্রাসায় নাই, যেই শিক্ষা প্রতিষ্ঠানে নাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করে দেন। যার সাথে দেখা হয় তাকে বলবেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শিক্ষা করেন, সূরা কেরাতগুলো সহি শুদ্ধ করেন, এটা বলবেন। আমার ভিডিওর কথাগুলো যদি কোরআন সহি হাদিসের বাহিরে হয় তাহলে আমার কথাগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন, মানবেন না। কিন্তু কোরআন এবং সহি হাদিসের আলোকে যদি হয় তাহলে সবার মাঝখানে এখনই প্রচার করে দেবেন। আসসালামু আলাইকুম।